ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি তাদেরকে যে সম্পত্তি দিয়েছি, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যারা ব্যয় করে তারাই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকিদের যে পাঁচটি গুণাবলীর কথা বলেছিলাম, ওই পাঁচটা গুণাবলীর মধ্যে 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে যারা ব্যয় করে তারা হচ্ছে মুত্তাকি। এখন আমরা আমাদের ওই রিজিকের অংশ থেকে সাধ্য অনুযায়ী সবাই আমরা দান করব। কার নামে দান করব? আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দান করব। কেউ বেশি কেউ কম, যার যতটুকু সাধ্য আছে যেখানে পারেন সেইখানে। রাস্তার মধ্যে যদি ফকির থাকে, ভিক্ষুক থাকে, তাকে দিবেন। এলাকায় মসজিদ থাকলে মসজিদে দিবেন, মাদ্রাসা থাকলে মাদ্রাসায় দিবেন, অসহায় মিসকিন থাকলে তাদেরকে দিবেন। অর্থাৎ আপনার সাধ্য অনুযায়ী আপনি আপনার রিজিকের অংশ থেকে মানুষকে কিছু দান করবেন। যাদের মধ্যে ওই অভ্যাসটা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে মুত্তাকি। সম্মানিত মুসলমান ভাইয়েরা, মুত্তাকিদের 3 নাম্বার গুণাবলীর মধ্যে আমি বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রিজিক দান করেছেন সেই রিজিক থেকে ব্যয় করা। কোন কোথায় ব্যয় করতে হবে, কিভাবে ব্যয় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিসটা আমাদেরকে বলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 194 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু بأيديكم إلى التهلكة وأحسنوا إن الله يحب المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু, তোমরা ব্যয় করো। কোথায় ব্যয় করতে হবে? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। যারা বলেন কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখিত আয়াতে আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা বলার পর বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের সম্মুখে ফেলে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যয় করার কথা বলার পরই বলেন, তোমরা নিজেরা নিজেদের ধ্বংসের সম্মুখে ফেলে দিও না। কারণ আজকে দেখা যায় দুনিয়ার মধ্যে মানুষ ইসলামের রাস্তায় ব্যয় না করে অনর্থক যেই জায়গায় দেওয়ার সেই জায়গার মধ্যে দেয়।